গতকাল থেকে একটা সাবজেক্ট নিয়ে বেশ নাড়াচাড়া হচ্ছে ঢাকায়, সেটা হলো আমাদের আর্টিস্ট অমিত হাসান একটা মন্তব্য করেছে যে শাকিব খান তার এই মেগা স্টার উপাধিটা তাকে কে দিয়েছে। এটা ভালো প্রশ্ন, অনেকের মনে প্রশ্নটা থাকতে পারে। তো এটা নিয়ে অনেকেই রোস্টিং ভিডিও করছেন, অনেকে রিপ্লাই ভিডিও করছেন। আমি কিন্তু এগুলোর মধ্যে যাব না, কারণ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে প্রশ্নটা বাজারে ছুড়ে দিয়েছে অমিত হাসান, এটা অ্যাকচুয়ালি সাধারণ পাবলিকও তো অনেকেই মনে করতে পারে যে ওকে মেগাস্টার কে বলেছে, ওকে নিজে বলেছে না কেউ টাইটেলটা দিয়েছে না কেউ। এটা একটু ক্লিয়ার থাকা দরকার আমি মনে করেছি, আমি পার্সোনালি মনে করেছি এটা একটা ব্লগ বানিয়ে সবাইকে জানানো দরকার হাউ সাকিব খান বিকেম মেগাস্টার। দেখুন এই যে স্টারটা অ্যাকচুয়ালি কখন কোত্থেকে চলে আসে কেউ বলতে পারে না। আপনারা যদি ভারতের দিকে তাকান, শাহরুখ খানকে কিং খান উপাধি দিয়েছে এমন দাবি করছে অনেকেই। প্রথমেই বলা হয়েছিল এটা সাজিদ নাদিয়াদওয়ালা নামটা দিয়েছে তাকে কিং খান, তারপর আন্নু মালিক বলছে না 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 কিং খান নাম আমি দিয়েছি, আব্বাস বাস্তান বলছে এই নাম আমার দেওয়া একটা গানের সাথে মেলানো। আসলে কথায় কথায় কিং খান হয়ে গেছে। কে দিয়েছে, কে আবিষ্কারক, এর কোনো প্রমাণ নাই। সেম সালমান খানের ব্যাপারেও তাই, আমির খানের ব্যাপারেও তাই। অ্যাকচুয়ালি এটা কোনো উপাধি নয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে বা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে, এটা মানুষ মুখে বলতে বলতে হয়ে যায়। যেমনটি ধরেন শাকিব খানের আগে বাংলাদেশে আমরা রাজ্জাক ভাইকে মহানায়ক বলতাম, মহানায়ক রাজ্জাক। মেগাস্টার কিন্তু উজ্জ্বল ভাইকেও বলতাম, আমরা বলেছি উজ্জ্বল ভাইকে বলেছি। মমতাজ আলী সাহেব তার নাম দিয়েছিল মেগাস্টার উজ্জ্বল, অনেকগুলো ছবি, নাসিম, আরও যদি বেশ কয়েকটা সিনেমা ছিল আপনাদের মনে নেই, যে আপনারা এই জামানা যারা আছেন তারা জানেন না। হয়ে গেছে, সে মেগাস্টার নাম চালু ছিল। এখন এই সাকিব তো বন্ধুরা অনেকগুলো সিনেমা করেছে, সে কি এই সুপারস্টার মেগাস্টার প্রথম থেকেই পেয়েছে? ওর জার্নিটা একটু দেখেন। 1997-98 দিকে আফতাব খান টুলু সবাই তো সুখী হতে চায় নামে একটি সিনেমাতে শাকিব খানকে কাস্ট করে। এইগুলো অনেক গল্প। এই ছবির যে ক্যামেরাম্যান SD দুলাল, তার ইন্টারভিউ আমি করেছি, এবং ওইসব বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়, আমি যে শর্ট করে বলছি। আফতাব খান টুলু তাকে কাস্ট করে, শুটিং চলতে থাকে। খুব সম্ভব ছবিটির প্রডিউসার ছিল আমাদের ব্যাংকার রফিক ভাই, আমি যদি ভুল করে না থাকি। নায়িকা ছিল কারিশমা নামে একটা মেয়ে। শুটিং চলছে, এমন সময় সুহানুর রহমান সোহানের একটি ছেলের দরকার। এই ছবির ক্যামেরাম্যান আফতাব খান টুলুর ছবির ক্যামেরাম্যান SD দুলাল, সুহানুর রহমান সোহানের ক্যামেরাম্যান SD দুলাল সুহানুর রহমান সোহানকে বললো যে একটি ছেলে দেখেছি কাজ করছে আমার সাথে, সবাই তো সুখী হইতে চায় ছবিটার নামে, ওইটা তুমি দেখতে পারো। সোহান দেখেছে, সোহান পছন্দ করেছে, সোহান তাকে নিয়েছে। প্রথম ছবি অনন্ত ভালোবাসা, ইরিন জামানের সাথে, মানে মৌসুমী ম্যাডামের ছোট বোনের সাথে। দুজনই কাজ করছে, কিন্তু 1999-এ প্রথম রিলিজ করে অনন্ত ভালোবাসা সোহানের ছবিটা। আফতাব খান টুলু সবাই তো সুখী হতে চায়, যেটা দিয়ে শাকিব খান জীবনের প্রথম ক্যামেরার সামনে এসছেন, ওটা পিছিয়ে গেল, ওটা চলে গেল 1999-এ। এই শাকিবের জার্নি শুরু। প্রথম দুটো ছবি খুব একটা ভালো ব্যবসা করতে পারলো না, কিন্তু শাকিব খান মোটামুটি ইন্ডাস্ট্রিতে মানুষের কাছে একটু হলেও আকৃষ্ট হয়েছিল। 1999 সালে আরেকটা ছবি রিলিজ করেছে, সেটা হলো দুজনার। খুব সময় আবু সাইদ খান নামে ভদ্রলোক ডিরেক্টর, উনি আমাদের এই সুহানুর রহমান সোহানের মামা শ্বশুর। শাকিব খানের ওই দুই ছবি রেজাল্টের পর 2000 সালে শাকিবের 10টি সিনেমা রিলিজ হয়েছে, 10টি। এর মধ্যে উল্লেখযোগ্য দেখুন বিষেভরা নাগিন, হীরাচুরি পান্না, জানের জান, সবাই তো সুখী হতে চায় ছবিটি হলো সেই যে প্রথম আফতাব খান টুলু তাকে যে নিয়েছিল সেইটা। এখানে উল্লেখ করা যায় এই বছরই গুলাম আর ফুল নিবে না অস্ত্র নিব নামে যারা দুটি ছবি রিলিজ, এই ছবিগুলো ভালো যায়। শাকিব খানের লম্বা রেস শুরু হয়ে যায়, প্রতি বছর সে ছবি করতে থাকে, ছবি পেতে থাকে। কেউ দাবি করেন যে বিষেভরা নাগিন নাকি তার জীবনের সবচেয়ে হিট ছবি। আপনাদের বলে রাখা ভালো, একই বছর হীরাচুরি পান্না একটি হিট ছবি, মালেক আফসারের, আমিন খান আর শাকিব খান, দ্বীপ চলছিল, আপনাদের মনে আছে। তো এইটা অন্য বিতর্ক, কোনটা হিট কোনটা ফ্লপ। শাকিব খান ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। যে ছেলেটাকে নিয়ে আজিজ রেজা বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করেছে বহু বছর, আমিও বলেছি আমার অফিসে এসেছে, এমন কোনো অফিসে এসে যায়নি, কিন্তু সেই হালকা পাতলা ছেলেটাকে তখন কেউ চান্স দেয়নি। কিন্তু যখন দুজনার রিলিজ হয়ে গেল এবং সোহানের ছবিটা রিলিজ হয়ে গেল 1999-এ, ইয়েস, তখন সাকিবের দিকে একটু হলেও নজর পড়লো। সাকিব ডাবল হিরো, এই হিরো ওই হিরো করে শুরু করলো, লম্বা কাজ করতে শুরু করলো। তখন কিন্তু সাকিব খানের নামে আগে
স্টার বা সুপারস্টার বা মেগাস্টার কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। হি ওয়াজ এ নর্মাল আর্টিস্ট। সে ছবি করতো আলেকের সাথে, অমিতের সাথে, আমিনের সাথে, রুবেলের সাথে, মান্নার সাথেও করেছে, সব সেকেন্ড হিরো। কিন্তু সাকিব থেমে থামেনি, সাকিব করে গেছে। করতে করতে এইভাবে তার সময় কাটতে লাগলো। আমি যদি লিস্টটা আপনাদেরকে পড়ে শোনাই, দেখুন বন্ধুরা, 2001 সনে উনি 16টা ছবি রিলিজ দিয়েছেন, যার মধ্যে হিট ছবি আছে বেশ কয়েকটা, যেমনটি কঠিন শাস্তি, মেজাজ গরম, ঠেকাও মস্তান, সুপার ডুপার হিট ছবি। 2001 থেকে 2005 পর্যন্ত লাগাতার 12টা, 13টা, 14টা, 15টা ছবি করে যাচ্ছে। কোনোটা সলো হিরো, কোনোটা ডাবল হিরো। থেমে থাকেনি সাকিব, যে যেভাবে বলেছে সেভাবেই করেছে। কারণ তখন তার মধ্যে একটা ইগো ছিল যে আমাকে স্টার হতে হবে, আমি ঘরে বসে থাকলে হবে না। যে ছবি পাচ্ছিল সেই ছবি সে করছিল। টাকা পয়সাও খুব একটা সে পাচ্ছিল না তখন। আপনারা যখন সাকিব 30,000 টাকাতে শুরু করে ওই সময় গিয়ে 1 লাখ, 1.5 লাখ, হাইস্ট 3 লাখ টাকা তার রিমুনারেশন হয়েছিল। তার কপাল খুলে গেল 2005-এ শুভা ছবিটি, যেটা আমাদের চাষি ভাই তৈরি করেছিলেন। শুভাতে তার অভিনয় দেখে অনেক জ্ঞানী গুণী পরিচালকরা তাকে কাস্ট করা শুরু করলো। 2006-এ সাকিবের হিট ছবির মধ্যে আছে কোটি টাকার কাবিন এবং মায়ের মর্যাদা। মায়ের মর্যাদা আপনারা জানেন দিলীপ বিশ্বাসের পরিচালনায় একটি বেশ উচ্চমার্গের সিনেমা ছিল এবং অভিনয় করার মতো সুযোগ ছিল। প্রিয়া আমার প্রিয়া ছবিটি দিয়ে 2008-এ সাকিব খান এমন এক উচ্চতায় চলে গেল, তাকে আর পিছনে ফিরে তাকাতে হলো না। ভালোবাসলে ঘর বাঁধা যায় না ছবি দিয়ে সাকিব খান প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তারপরে পান ক্ষুধার পর মা নামে একটি ছবিতে, আরো ভালোবাসবো তোমায় এবং সত্তা দিয়ে। মোট চারবার সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2016 সনে তার ছবি আসলো শিকারী, তার ছবি আসলো বসগিরি, তার ছবি আসলো সত্তা। এক একটাতে এক এক ধরনের অভিনয় করে, এক একটাতে এক এক ধরনের অভিনয় করে সে মানুষের মাথা খারাপ করে দিল, পরিচালকদের মাথা খারাপ করে দিল। এতদিনে তার রিমুনারেশনও বেড়ে গেল। 2017-তে এসে আসলো নবাব, চালবাজ, তারপরে এলো ভাইজান, এলো রে, নাকাব। ঠিক তখনই সাকিব আসলে স্টার হয়ে গেল। স্টার না, ঠিক সুপারস্টার হয়ে গেল। কারণ বেশ কটা ছবি তখন তার সুপার ডুপার হিট। তাকে কেউ তকমা দেয়নি, সে নিজেও কখনো বলেনি যে আমি সুপারস্টার, আমি মেগাস্টার। এরপর করোনা আসলো। করোনা আসার পর তো যে অবস্থা হয়েছে সবাই জানে, ছবি বন্ধ। করোনার আগে সাকিবের প্রোডাকশনে পাসওয়ার্ড সুপার ডুপার হিট হলো। তারপর করোনার পর প্রথম ছবি গলুই হিট। এরপর ইতিহাস আপনারা সবাই জানেন। ঠিক ওই গলুই বা করোনার পর পাসওয়ার্ডের সময় তাকে আমরা কেউ সুপারস্টার বলা শুরু করলাম, কারণ তখন তার রিমুনারেশন বেড়ে গেছে, 40-50 লক্ষ টাকা তার রিমুনারেশন হয়ে গেছে। তারপর বন্ধুরা করোনা এলো, সাকিব খান যে কোনো কারণে আমেরিকা চলে গেলেন। আমেরিকা থেকে আসলেন, হাতে কোনো ছবি ছিল না, বাড়িতেই বসা ছিল। শুরু হলো প্রিয়তমা, আরশাদ আদনানের প্রিয়তমা। হ্যাবক হয়ে গেল। সুপারস্টার একটি ছবি দিল, প্রিয়তমা সুপার ডুপার হিট আফটার লং টাইম। সেই বেদের মেয়ে জ্যোৎস্নার পর যদি বাংলাদেশে কোনো ছবি এত ব্যবসা করে থাকে তাহলে প্রিয়তমা। অনেকেই বলেন জজ মিনিস্টার আছে, অনেকেই বলেন কোটি টাকার কাবিন আছে, অনেকেই অনেক ছবির কথা বলেন, কিন্তু সবাই যেটা বলে সেটাই আসল কথা। সবাই বলছে যে আমাদের ওই বেদের মেয়ে জ্যোৎস্নার পরে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি হলো প্রিয়তমা। তারপর আসলো রাজকুমার। যদিও প্রিয়তমার মতো ব্যবসা করতে পারেনি বন্ধুরা, কিন্তু রাজকুমারের পর যখন তুফান আসলো, এই তুফানের আগে সাকিব খানের গায়ে তকমা ছুড়ে দিল যে কেউ সাকিব আমাদের সুপারস্টার না, সাকিব আমাদের মেগাস্টার। এখন আপনারা বলেন প্রবলেমটা কোথায়? যারা বলে কে দিয়েছে, এর প্রমাণ পৃথিবীতে কোনো স্টারকে কেউ দিতে পারেনি। শাহরুখ খানও বলতে পারে না তাকে কে দিয়েছে কিং খান টাইটেল। সালমান খান বলতে পারে না তাকে কে দিয়েছে ভাইজান টাইটেল। সাকিবের তো অনেকগুলো নাম বাংলাদেশে আছে, সাকিবের অনেকগুলো নাম অনেকেই অনেকভাবে দিয়েছে, কোনোটা এস্টাবলিশড হয়নি। কিন্তু যখন তুফান সারা বিশ্বে ছড়িয়ে গেল, তুফান সারা বিশ্ব লন্ডভন্ড করে দিল, তখন কিছু মানুষ সেই আগের নামটা তার সুপারস্টার থেকে ঝেড়ে দিয়ে মুছে দিয়ে তাকে মেগাস্টার বানালো। প্রবলেমটা কোথায় বলেন? সাকিব কি নিজে কখনো বলেছে আমি মেগাস্টার? বলেছে? সাকিব কি কখনো বলেছে আমি সুপারস্টার? সাকিব তো বলেনি। বলেছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা ডিরেক্টর আছে, যারা প্রডিউসার আছে, যারা দর্শক আছে, তারা বলেছে। এখন অমিত হাসান যদি প্রশ্ন করেন যে কে দিয়েছে আপনাকে এই টাইটেল, আপনি মেগাস্টার কিনা, আমি আপনাকে চার্জ করছি না
তাহলে আপনাকে যেতে হবে কে দিয়েছিল রাজ্জাক ভাইকে মহানায়ক টাইটেল, কে দিয়েছিল উজ্জ্বল ভাইকে মেগাস্টার টাইটেল, কে দিয়েছে শাহরুখ খানকে কিং খান টাইটেল, কে দিয়েছে সালমান খানকে ভাইজান টাইটেল। প্রমাণ খুঁজে পাবেন না। কে দিয়েছে আমরা কেউ জানি না। মানুষের মুখেই ক্ষয়, মুখেই জয়, মানুষের মুখে মুখেই শাকিব খান মেগাস্টার হয়েছে। এটা শাকিব খান নিজেকে নিজে দেয়নি, বা শাকিব খানের কোনো আপন লোক দেয়নি, বা এটা তার হোমমেড কোনো জিনিস না, এটা জনগণ দিয়েছে। তার এই জার্নির কষ্ট দেখে, তার এই লম্বা জার্নিতে তার সাকসেস ধীরে 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 এক জায়গায় যাবার পর এমন জায়গায় হিট করেছে যেটা মেগাস্টাররাই করতে পারে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।